এ পর্যায়ে যাচ্ছি ডক্টর এবিএম আব্দুল্লাহ, আপনি বলুন যে আসলে কি কি করণীয় আমাদের আছে আমাদের মানে এই গরম থেকে দাইতে পারছে। আসলে তো গরম যেটা আপনার তো বিজ্ঞ আলোচক ধরেন, আমি তারা তো সুন্দরভাবে এক্সপ্লেন করলেন। এটা তো শুধু এমন না যে শুধু বাংলাদেশি, যদি আমরা আমাদের দেশটা ফোকাস করি সারা পৃথিবীরই প্রবলেম। এটা শুধু আমাদের দেশে না, অনেক কারণ তো অনেকগুলো। যাই হোক, ওনারা এক্সপ্লেন করলেন, আমি ওটা দিতে চাচ্ছি না। আপনি এটা কি করা যায়, মানে কি করা যায়, আমাদের কিভাবে চলা উচিত, আচরণ, প্রথম কথা হলো থাকা যায় মানুষ। অলরেডি কথাবার্তা কিছু হয়েও গেছে। যেমন প্রথম কথা হলো যে অযথা অপ্রয়োজনীয় বাইরে রোদে যাবেন না, ঘোরাফেরা করবেন না, বেড়াবেন না। হাটে ঘাটে, বাজারে, চিড়িয়াখানা, রেস্টুরেন্ট, পার্ক এখন না করলেন, এই একটা। যারা কাজ করতে হয়, বাধ্য হতে যেতেই হবে। তাদের যদি সম্ভব হয় যে কাজগুলো সকালে করা, বিকেলে করা। অনেকে দেখবেন আমাদের সঙ্গে একসময় দেখছি আমরা গ্রামে কিছুটা ভোরে উঠে হাট চাষ বা হাল টাল করে 7টা 8টার মধ্যে কিন্তু সব তারা শেষ করে ফেলত। বাকি দিনটাই করা রোদের মধ্যে যেত না। সেই জন্য যাদের সম্ভব কাজগুলো সকালে বা বিকেলে এটা করা। আর যাদের বাধ্য হয়ে যেতেই হয়, শ্রমিক যারা ধরেন যে কোনো ধরনের, নির্মাণ শ্রমিক বলেন, রিক্সাওয়ালা বলেন, ইট ভাটা বলেন, বা যে বিল্ডিং করছে ছাদের উপরে যেতে হচ্ছে, ইভেন রাস্তাঘাটেও তো যে কত ইট ভাঙতেছে, করছে, এই ধরনের, তাদের তো বাধ্য হয়ে যেতে হচ্ছে, পেটের জন্যই যেতে হচ্ছে। তাদের তো আপনি বললেও কিন্তু থামায় রাখতে পারবেন না, যাবেই তারা। তাদের জন্য কিছু প্রোটেকশন নিতে হবে। সেটা হলো তারা যারা কাজ করেন কিছু না পারে একটা ছাতা নিতে পারেন। সব মিটিং ইয়েতেই বলছে এই কথা, একটা ছাতা তো নিতে পারেন। আর একটা হলো মাথায় দেখবেন ওই ক্যাপের মতো বানায় নেয়, মাথাল বা জাতীয় কী বলে আর কি, তাই না? এটা নিতে পারেন। সরাসরি যেন সানলাইটে মাথাটা এক্সপোজ না হয়, এইটা দরকার। দ্বিতীয় কথা হলো, এটা প্রবলেম হয় মানুষের খুব ডিহাইড্রেশন হয়, তো ফ্লুইড বেড়ে যায়, পানি খেতে পানির সাথে লবণ বেড়ে যায়। শুধু পানি না, একটু লবণ মিশ্রিত পানি হলে ভালো হয়। এটাই খাওয়া উচিত, স্যালাইন পানি, জাস্ট সিম্পল খাওয়ার লবণ দিলেই কিন্তু। একটা জিনিস আমি প্রসঙ্গ তুলতে চাই, অনেকেই বলে জানতে চায় যে ফুড হ্যাবিটে কি কোনো পরিবর্তন? ওটা আনতেছি আমি। শুধু লিকুইডটা বেশি, শুধু পানি খেতে হবে তা না, আপনি ডাব ওর স্যালাইন মাঝে মধ্যে খেতে পারেন, বা ফলমূলের রস যাই খান, কিন্তু এটা যেন বিশুদ্ধ হয়। এই যে রাস্তাঘাটে এখন যে গরম, আপনি দেখবেন যে যারা শ্রমিক শ্রেণীর লোক তৃষ্ণার্ত, পিপাসার্থ হয়ে সমানে যে পানি টানি যে খাচ্ছে রাস্তাঘাটে, এগুলোকে আসলে বিশুদ্ধ আর কি শিওর বলতে পারবেন এগুলো? এই যে এগুলো খাইয়ে আবার আরেক রোগ ধরছে। একে তো গরমের রোগ, এগুলো খাই আবার পেটের বিভিন্ন রকমের রোগ, পানিবাহিত যত রোগ এগুলো হচ্ছে। ইভেন খাওয়া দাওয়া যে ওপেন থাকে, খোলামেলা, ঢাকনি নাই, এইগুলো ধুলাবালি পড়ছে, এগুলোও খাচ্ছে। সুতরাং এই যে খাদ্যবাহিত পানিবাহিত রোগও কিন্তু বাড়ছে আর কি। আরেকটা হলো, এই গরম থেকে এসে ঢকঢকের সাথে সাথেই ঠান্ডা পানি খাচ্ছে বেশি, একবারে বরফ দিয়ে টিয়ে মনে করে খাইলে আরাম লাগে, খাইতে মজাই লাগে। কিন্তু এই যে বাইরে গরম, ভিতরে ঠান্ডা ঢোকাচ্ছে, এই যে ইমব্যালেন্স হচ্ছে, তাতে তার বিভিন্ন রকমের রোগ কিন্তু হচ্ছে। গলায় টনসিলাইটিস, ফ্যারিনজাইটিস, এগুলো হচ্ছে, সাইনাসাইটিস হচ্ছে, চেস্টে বাচ্চাদের তো এই যে রেসপিরেটরি ইনফেকশন হচ্ছে, নিউমোনিয়া হচ্ছে। অনেক বাচ্চা কিন্তু হাসপাতালে চলে গেছে, প্রচুর হাসপাতালে শুধু চলে গেছে। এই যে অসুখ বিসুখ আক্রান্ত হচ্ছে, যে কারণগুলো এগুলোই বলছে। বাচ্চারা তো বডির প্রতিরোধ ক্ষমতা একটু কম, তো শুধু বাচ্চারা না, যে কেউ তো ঝুঁকির মধ্যে, তো বাচ্চাদের ঝুঁকিটা বেশি। যারা বয়স্ক, তাদের ধরেন বডি রেজিস্ট্যান্স কম, তারাও তো হাসপাতালে। এবং হাসপাতালে রুগীতে শোয় না, বেড দিয়ে কোলানো যাচ্ছে না, ফ্লোরে বন্ধ শোয় রুগী চিকিৎসা করতে হচ্ছে। তো তার মানে গরমের জন্য এক প্রবলেম, আর গরম থেকে যে পানি বা খাদ্যবাহিত আরেকগুলো রোগ হচ্ছে, টাইফয়েড হচ্ছে, প্যারাটাইফয়েড হচ্ছে, জন্ডিস হচ্ছে, এগুলো তো হচ্ছে আর কি। সুতরাং আমাদের এগুলো থেকে বাঁচার মূল রাস্তা, যেটা আমি আগেও বললাম, অযথা প্রয়োজনীয় জন্য বাইরে যাবেন না। যারা বাইরে কাজ করতেই হয়, ছাতা নেবেন, নেবেন, এবং লিকুইডটা বেশি বেশি খাবেন, কিন্তু সেটা যেন অবশ্যই বিশুদ্ধ হয়। এই ব্যাপারে যেন কোনো কম্প্রোমাইজ নেই, এই ব্যাপারটা সবাই একটু সতর্ক থাকবেন। আরেকটা হলো, কাপড় চোপড়গুলো একটু লুজ পরলে ভালো হয়, সুতি কাপড়, সিনথেটিক বা এগুলো এটা অ্যাভয়েড করা ভালো। এবং কালারগুলো কিন্তু অ্যাভয়েড করা ভালো, সাদা বা কম যেগুলো রঙিন, এগুলো কিন্তু টেম্পারেচার লস করাতে কিন্তু হেল্প করবে। এটা কিন্তু ইজিলি করা যায়। আর ফুডের ব্যাপারটা যদি বলেন, ফুডের ব্যাপারে প্রথম কথা হলো বাইরের উল্টাপাল্টা এগুলো খাবেন না। ওপেন যেগুলো আছে, মানে ইফতারের সময় তো দেখছি এত ফুটপাতে হাইরে খাওয়া দাওয়া, সব ঢাকা নাই, খোলা, মাছি পড়ছে, ধোলা পড়ছে। আর ঢাকায় তো এয়ার পলিউশনের জন্য কিন্তু না, অনেকে মাংস বা সেটা একটা আছে। এটা হলো মেইন কথা হলো, বাইরে যেগুলো মানে যেগুলো অখাদ্য কুখাদ্য যাই বলেন, স্বাস্থ্যকর খাওয়াটা খেতে হবে। নর্মাল খাওয়া দাওয়াটাই করবেন, মাছ মাংস খাওয়া যাবে না তা না, তবে ওই গুরুপাক বলি আমরা, ফ্যাটি ফুড, গরু, খাসি, এগুলো একটু অ্যাভয়েড করা ভালো। আর আপনার একটু নর্মাল ব্যালেন্স ডায়েট সবই খেতে পারেন, শাকসবজি একটু বেশি খাওয়া ভালো। তারপরে ধরেন ফলমূল সামর্থ্য অনুযায়ী খেতে পারেন। এবং নিজের যে খাওয়া দাওয়া আপনার ঘরেও যদি ফ্রিজের বাইরে রাখেন, কিন্তু ডিকম্পোস্ট হয়ে যায়, নষ্ট হয়ে যায়, ওই ব্যাপারেও যেন সবাই একটু সতর্ক থাকেন। এইটাই বেশি, বাইরের শুধু আজে বাজে এটা খাবেন না, এইটা যেন মেনটেন করেন। প্রধান বিষয় হচ্ছে এইটা প্রধান বিষয়। পানীয় খাওয়া থেকে কিন্তু অনেক রোগ ব্যাধি কিন্তু হচ্ছে, মানে একটা থেকে আরেকটা রোগ হচ্ছে, একটা থেকে আরেকটা রোগ হচ্ছে। এই জিনিসটি বলতে চাচ্ছি আর কি আমি। ধন্যবাদ।